তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। नारे तकबीर नारे रिसालत मसलके आला हजरत पीर साहिब किबला जिंदाबाद। माशाअल्लाह देखें हजरत चले एसेছেন माशाअल्लाह কি নাম ভাই আপনার? সাইদুল ইসলাম সাহেব। 5 সুবহানাল্লাহ। তাহলে তো আপনারা বাড়িয়ে দিলেন 12 আর 5 12 আর 5 17 বস্তা হলো। আম্মা আপনার কাছ থেকে আমি চেয়েছিলাম 2 বস্তা। ব্রাদরানে মিল্লাতে ইসলামিয়া দেখেন পীর সাহেব কিবলা হুজুরও হাজির হয়ে গেছে। ইনার বক্তব্য শুনবেন, দোয়া শুনবেন। খুব তাড়াতাড়ি আপনার কাছ থেকে বিদায় নিয়ে নেব। 3টি জিনিস এখনো বাকি আছে। আমরা যে পড়ি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ পড়ি কি পড়ি না? কখন পড়লাম আমরা? এই কুরবানিতে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ পড়েছি কি পড়িনি? একে আইয়ামে তাশরিক বলা হয়। কি বলা হয়? এ কয়দিন পড়তে হয় এটা কি শুনবেন আপনারা? শুনতে রাজি আছেন? কেন কবে থেকে চালু হলো? যদি রাজি আছেন তো আমি কিন্তু যাহা কিছু এবার শোনাবো তো ফ্রিতে শোনাবো না। যাই বলবো ফ্রি তো হবে না। 17 হয়ে গেছে, 18, 19, 20 3 বস্তা সিমেন্ট দিলে এটা আমি বলে দেব। আছেন কোন ভাই যদি শোনার ইচ্ছা থাকে কিয়ামতের দিন আপনি বলবেন আল্লাহ কুরবানির টাইমে 9 জিলহজ আসর থেকে নিয়ে 9 জিলহজ মাগরিব থেকে নিয়ে আপনার 13 জিলহজ আসর পর্যন্ত আমি এই আয়ামে তাশরিক পাঠ করেছি। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ। এটা 3টা ছন্দ আছে এখানে। আল্লাহু আকবার তারপর আছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তারপর আছে ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ। 3 জন ব্যক্তি 3 জনা সুবহানাল্লাহ ছন্দতে কোন ভাই আছেন এখানে? 3 বস্তা ভাই আমার 5 বস্তা দিয়ে গেলেন, ছিল 3 বস্তার অভাব, হয়ে যাবে 20 ইনশাআল্লাহ তাআলা। আমি বলে দেব মা আপনারা শুনতে, মায়েরাও পড়ে ব্রাদার, মা আপনারা যদি শুনতে রাজি হন আপনাদের কাছে মাত্র 1 বস্তা আর ভাইদের কাছে মাত্র 2 বস্তা। একটু তাড়াতাড়ি হয়ে গেলে আমি বলে দেব ব্রাদার। আছেন কোনো ভাই? এত বড় মাজমার মধ্যে পয়সা দিয়ে দেখেন যে কোনো জিনিস পয়সা দিয়ে কিনলে মজা বেশি পাওয়া যায়, আর ফ্রিতে শুনলে আপনি ভুলে যাবেন ব্রাদার। 1 বস্তা কোনো আছেন যোগ্য মা আর যোগ্য বিটি, যোগ্য শাশুড়ির যোগ্য বৌমা, যোগ্য বাপের যোগ্য ছেলে ব্রাদার, হাদিসটা শুনিয়ে দেব যে মাইয়াতের নামে, মরা ব্যক্তির নামে, ইন্তেকাল করেছে তার নামে সুবহানাল্লাহ দোয়া করলে দোয়া আল্লাহ কবুল করে কি করে না, দান করলে দান কবুল হয় কি হয় না। এত বড় মাজমার মধ্যে কোনো ভাই আছেন একটু তাড়াতাড়ি বলে দেন পীর সাহেব চলে এসেছে, নাহলে আপনারই ছুটে যাবে ব্রাদার। তারপরে এখনো 2টো বাকি থাকবে ব্রাদার। আছেন কোনো ভাই? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করে নেবে। বড় বড় হস্তি স্টেজের উপর আছেন, ইনার দোয়াকে আল্লাহ কবুল করে নেবে। হযরত ইব্রাহিম আলা নবিয়ানা আলাইহিস সালাম যখন স্বপ্ন জগতে দেখলেন, দেখার পরে পরে উটকে ওটা 100 করে জবাই করে দিলেন। শেষ বেলাতে যখন ইসমাইল আলা নবিয়ানা আলাইহিস সালামের আবার 2টো মাশাআল্লাহ নারে তাকবীর নারে রিসালাত মাসলাকি আলা হযরত সাদ্দাম হুসেন বিশাল পাওয়ারশীল লোক ছিল, ইরাকের প্রেসিডেন্ট। अगर इराक पे बुश बम गिराने वाले हैं, सद्दाम आपके तरफ से पढ़ रहा हूं, सद्दामेर जन्य पढ़ছি, अगर इराक पे बुश बम गिराने वाले हैं तो हमारे गौस भी मुर्दा जिलाने वाले हैं, हमारे गौस भी मुर्दा जिलाने वाले हैं। ब्रादर सुभान अल्लाह।
এবার আব্দুল গাফফার ভাই এসেছেন, উজির সাহেব এসেছেন, সব আছেন ব্রাদার, এখানে মজুদ আছে ব্রাদার, রিয়াজউদ্দিন সাহেব আছেন, আর অন্য সবাই হাজির হয়ে আছে। কুড়ি পুষতে মাত্র এক বস্তা বাকি। মা আপনাদের কাছে আমি চেয়েছিলাম এক বস্তা দিতেই হবে। কোন মা যোগ্য বিটি আছে আব্দুল গাফফার ভাইয়ের বাড়িতে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ব্যবস্থা পানি। আমাকে একজন মসজিদে এশার নামাজ পড়ার পরে একজন চাচা বলছে টিফিন নেন, তাহলে বাপ এরকম করে দাঁড়িয়ে খাবো কি করে, ওই আমার ওই ভাইয়ের বাড়িতে পাঠিয়ে দেন সুবহানাল্লাহ আব্দুল গাফফার সাহেবের বাড়িতে, ইনশাআল্লাহ ওইখানে হয়ে যাবে। এটা মোহাব্বত ভালোবাসা, আমাদের কাছের মৌলবি, ঘরের মৌলবি। সুবহানাল্লাহ এক বস্তা সিমেন্ট দিয়ে দিলে আমি বলে দিব হযরতে ইব্রাহিম নবী, খুব মন দিয়ে শুনবেন, বলতে চালু করে দিয়েছি, দেন ইয়া না দেন আপনি শুনে না। হযরতে ইব্রাহিম আলা নবিয়ানা আলাইহিস সালাম যখন ইসমাইল নবীকে নিয়ে যেতে লাগলেন, তখন হযরতে জিবরাইল বলেছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই শব্দটা হযরতে জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বলে দিয়েছিলেন। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। নূরজাহান বাবা এক বস্তা সিমেন্ট 20 বস্তা হয়ে গেছে, আর আশা করছি 100% 30 বস্তা হবে, 100% হবে। কেন? কাহার পাড়া মসজিদকে আবাদ করবে, কাহার পাড়া। আমরা তো জারিয়া। এই মা এদিকে শুনেন, এবার আপনাদের আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলেছিলেন জিবরাইল। কখন বলেছিলেন? ইসমাইল নবীকে যখন নিয়ে যাচ্ছিলেন ইব্রাহিম নবী, তখন এই মুসলমান যখন ইসমাইল নবীকে নিয়ে চলতে আরম্ভ করলেন, হযরত ইব্রাহিম নবী যখন নিয়ে চলে যাচ্ছেন, এই হাতের ভিতরে ছুরি রাখা আছে, দড়িও বগলে বাঁধা আছে ব্রাদার। হযরত ইসমাইল নবীকে জবাই করার জন্য যখন নিয়ে যাচ্ছিলেন, তখন সুবহানাল্লাহ বলা হয়েছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলা হয়েছিল। যখন ইসমাইল নবী সাজমাল সুবহানাল্লাহ এক বস্তা সিমেন্ট দিবেন, নারে তাকবীর, নারে রিসালাত। 21 পারা হাদিয়া হয়ে গেল ব্রাদার। হে মুসলমান ও মা জননী, ইব্রাহিম নবী ইসমাইল নবীকে কুরবানি করার নিয়ত করে যখন ঘর থেকে বের হলো, তখন মুআল্লিমুল মালায়েকা জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ যখন ইসমাইল নবীকে জবাই করার জন্য শুয়ে দিলেন, সুবহানাল্লাহ ওই টাইমে ব্রাদারান মিল্লাতে ইসলামিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাম তো একটি কথা বললেন, দ্বিতীয় কথা সুবহানাল্লাহ আল্লাহর ফেরেশতা বলতে আরম্ভ করে দিল। প্রথম হলো লা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে যখন জবাই বাদ দিয়ে যখন দুম্বা জবাই হয়ে গেল, তখন বললেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শব্দটা ছিল আয়ামাতা শেয়ার, বিস্তারিত আলোচনা আছে তার জীবনে আছে, ওইদিকে আমি যাব না। চলুন আগে সুবহানাল্লাহ। হযরত বসে আছেন, টাইম কয়টা গো একটু বলে দেন আমাকে। 12:50। আর কয় মিনিট বলতে হবে? 10 মিনিট। ঠিক আছে, 10 মিনিটের মধ্যে শেষ করে দেব ব্রাদার, যেহেতু আমি টাইমের 1 মিনিট আগে যাব না। এইদিকে একবার দৌড়ে শুনুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। কেমন ছিলেন নবীর কন্যা মা ফাতেমা, সদাই করিতেন স্বামীর সেবা মা ফাতেমা। মা ফাতেমা কে ছিলেন? নবী মুস্তাফার বিটি, হযরতে আলীর বিবি, সদাই সেবা করতেন, হাত পা টিপতেন। হযরতে আলীকে প্রত্যেক দিন পার ডে মাথা মালিশ করে ওনাকে ঘুম ধরিয়ে দিতেন। যতক্ষণ পর্যন্ত স্বামীকে ঘুম ধরাতেন না, মা ফাতেমা আরাম করতেন না। আপনাদের এলাকা তো বিবিরা তাই করে মনে হয়, পার ডে মনে হয় হাত পা টিপে দেয় না, উল্টা হয়। সিধা আছে না উল্টা? উল্টা মানে আমাদেরকে টিপতে হবে এখন নাকি? হ্যাঁ, আরে ভোজপুরি শোনাবো শেষে,
আগে শোনাবো তো সব মজা শেষ হয়ে যাবে না। মা আপনি চিন্তা করেন না, ভোজপুরি আপনাকে আপনার গজল তো ধরলাম, আপনার সম্মান কত বড় আমি আজকে বলবো তো। তাহলে মা ফাতেমা কেমন ছিলেন নবীর কন্যা মা ফাতেমা, সদাই করিতেন স্বামীর সেবা মা ফাতেমা। আরে জান্নাতি রানী जन्नती रानिया नबी नंदिनिया, जन्नती रानिया नबी नंदिनिया, हसन हुसैन मा। जोरे बोलুন সুবহানাল্লাহ। আপনারা কি মহিন্দ্রা ট্র্যাক্টর গাড়ি নাকি ধাক্কা দিয়ে চালাতে হয়েছে? যখন হাতের ইশারা করব মর্দ है সুবহানাল্লাহ बोलिएगा, ठीक है? जोरे बोलबো সুবহানাল্লাহ। আরে যারা ধর্ম পালন করে ওরা জয় শ্রীরাম বলে কি বলে না? আপনি মুসলমান, আমরা সুবহানাল্লাহ বলবো কি বলবো না? ওদের ধর্ম তো ওরা বলছে কি বলে না? लेकिन सुबहानअल्लाह जो बढ़ेगा वो छटेगा, जो बढ़ेगा वो छटेगा। যার ভিতরে অহংকার থাকবে বরবাদ হয়ে যাবে। ব্রাদার মোহাব্বতে বলবেন, যখন আমি হাতের ইশারা করব তখন সুবহানাল্লাহ বলবেন, সব সময় সুবহানাল্লাহ বলতেও নাই ব্রাদার, সব সময় বলা যাইজও নাই। কেমন ছিলেন নবীর কন্যা মা ফাতেমা, সদাই করিতেন স্বামীর সেবা মা ফাতেমা। অসুস্থ হয়ে আছেন না শুয়ে আছেন শুয়ে, অসুস্থ হয়ে আছেন শুয়ে নীরবে মা ফাতেমা, নীরবে মা ফাতেমা। আলী বলেন ও গো বিবিয়া কি খেতে চাও বলো না, কি খেতে চাও বলো না। তখন মা ফাতেমা কি বললেন, একটি ডালিমা একটি ডালিমা খেতে চাই আমি, একটি ডালিমা খেতে চাই আমি। বললেন ফাতেমা কেমন ছিলেন নবীর কন্যা মা ফাতেমা। বিরাদরান মিল্লাত ইসলামিয়া হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে গেলেন, জ্বরের হালাতে পড়ে আছেন, বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা না। এমনকি 3 দিন ধরে মা ফাতিমার বাড়িতে অনাহার চলতেছে, খাবারের কোনো ব্যবস্থা না। হযরত আলী মজদুরি করার জন্য, মুনিশ খাটার জন্য, লেবারের কাজ করার জন্য রাস্তার ধার দাঁড়িয়ে থাকে। হযরত আলীকে কেউ মজদুরি লেবার করতে নিয়ে যায় না। ব্রাদার 3 দিন হয়ে গেছে, হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ জ্বরের হালাতে পড়ে গেলেন। স্বামী জিজ্ঞাসা করছেন, বিবি জ্বরের হালাতে থাকলে মুখের টেস্ট হারিয়ে যায়। কেউ তো আমরা খেতে ভালোবাসে জ্বরের হালাতে, কেউ সুবহানাল্লাহ ঝাল খেতে ভালোবাসে, মুখের স্বাদ টেস্ট হারিয়ে যায়। হযরত মা ফাতিমাকে জিজ্ঞাসা করা হলো। হযরত আলী জিজ্ঞাসা করলেন, ও বিবি ফাতিমা বলো বলো তুমি কি খেতে চাও? হযরত মা ফাতিমার চোখ থেকে জল ঝরঝর করে পড়তে আরম্ভ হয়ে গেল। বলে, স্বামী গো আপনার কাছে তো টাকা পয়সা নেই, আপনার কাছে তো ধান দৌলত না, কয়েকদিন ধরে তো আপনি কাজও যাচ্ছেন কিন্তু কাজ পাচ্ছেন না। জান যারা আমার আব্বা এই চাদরখানা দিয়েছিলেন একটি ইহুদা বান্ধবীর বাড়িতে দাওয়াতে যাওয়ার টাইমে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটি চাদর পাঠিয়েছিলেন। এই চাদরখানা নিয়ে যান, বাজারে বিক্রয় করে দেবেন, আমার জন্য একটি ডালিম নিয়ে আসবেন। একবার জোরে বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলীর প্রেস্টিজের ব্যাপার। আপনার বিবি যদি একটি শ্বশুর বাড়ির চাদর যদি বিক্রি করতে দেয়, মান সম্মানের ব্যাপার কিনা? হযরত আলী বললেন, ফাতেমা
তুমি দিচ্ছ যায়, চাদরটা বিক্রয় করতে নিয়ে যাচ্ছে। মা, কোনোদিন স্বামীকে বাড়িতে অভাব আপনার এরকম হয়েছে যে আপনার চাদর বিক্রি করতে দিয়েছেন? ভগবান গোলা যান, লালগোলা নিয়ে যান, নেতাজি মোড় নিয়ে যান, বিক্রি করে আসেন চাদরটাকে, ছাগলের হাট নিয়ে যান, এরকম কি অভাব হয়েছে? না, মা ফাতেমার বাড়িতে এত অভাব, কিন্তু উনি মনে করতেন জান্নাতি খাবার ওনার বাড়িতে লাভালাভ লোড হয়ে যেত। কিন্তু এটা এইভাবে করলেন কেন? আমার চেয়ে বেশি গরিব যেন দুনিয়াতে না থাকে, তারা যেন না বলে যে মা ফাতেমা খুব ऐश मस्तीতে ছিলেন। জান্নাতি চাদর নিয়ে যাওয়া যাচ্ছে বাজারে বেরাদার, আমার আল্লাহ বলে ও জিবরাইল যাও যাও জান্নাতি ফেরেশতাদেরকে বলে দাও, কয়েকজন ফেরেশতাকে বলে দাও কাহার পাড়া থেকে বের হবে, লাল গোলার মধ্যে যাবে, যশোই তলায় যাবে, ওই রাস্তার মধ্যে জান্নাতি ফলের দোকান লাগিয়ে দাও, যেন মা ফাতেমার চাদর অন্য কোন গ্রাহকের কাছে না যায়, অন্য কোন জায়গাতে যেন বিক্রয় না হয়। আল্লাহর হুকুমে সুবহানাল্লাহ, ফেরেশতারা মানুষের রূপে চাদরের কেনার জন্য ফলের দোকান লাগিয়ে দিলেন। ফলের দোকান লেগে গেল। হযরতে আলী ঘর থেকে বের হলেন, যাচ্ছেন, দেখছেন দোকান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আপনি আমি একটা ডালিম নেব, কিন্তু ভাই আমার কাছে পয়সা নাই। হযরত আলী বলতেছেন দোকানদারকে, ভাই আমার কাছে পয়সা নাই, এই চাদরটার পরিবর্তে যদি তুমি দাও তাহলে ইনশাআল্লাহ তাআলা আমি একটি ডালিম নেব। ফেরেশতা মণ্ডলী বলতেছেন, বাবা আপনি কি চাদরের মূল্য জানেন? चादर का मर्तबा मर्यादा जानते हो, चादर का सम्मान तुम जानते हो। इस चादर को अगर पूरे दुनिया का तमाम दौलतों को एक पल्ला में रख दिया जाए और चादर को अगर एक पल्ला में रख दिया जाए तो फातिमा की चादर को सुभान अल्लाह सम्मान, मर्तबा, मर्यादा, वजन, कीमत सबसे ज्यादा हो जाएगा। जोर से बोलो और बाबा से बोलो सुभान अल्लाह। हाथ उठा के बोलो या रसूल अल्लाह। अली, सारा दुनियार फल फ्रूट যাহা কিছু আছে সবকে যদি একটা ডারে পাল্লাতে রাখা হয় আর মা ফাতেমার চাদরকে যদি একটা পাল্লাতে রাখা হয়, মা ফাতেমার চাদরের ওজন বেশি হয়ে যাবে। বলছে আমি কিছু নেব, একটি ডালিম। ডালিমটা নিয়ে চলে আসেন, নিয়ে চলে আসেন সুবহানাল্লাহ। কোথায়? চাদর দিলেন আর ডালিম নিয়ে আসেন। আল্লাহর তরফ থেকে পরীক্ষা হচ্ছে আর একটা ফেরেশতাকে, ল্যাংড়া লুল্লা ফেরেশতাকে। যশাইতলা থেকে বের হয়ে আসছে কাহার পাড়া, মিডিল রাস্তাতে একটা ফেরেশতাকে আল্লাহ নামিয়ে দিলেন। এই আলীর কাছে ওই ডালিমটা চাইবি। দেখছি আলী দিচ্ছে কে দেয় না। বিবিকে ভালোবাসে না আমাকে ভালোবাসে? मोहब्बत बोलो और जोर से बोलो, हर वक्त बोलना चाहिए। ब्रदर बोले আলী কে পরীক্ষা লওয়া হবে। ল্যাংড়া লুল্লা তোতলা টাইপের একটা ফেরেশতাকে পাঠিয়ে দেওয়া হলো। আর এই তোতলা কখন হয়েছিল এই ফেরেশতা? অন্যদিন যদি এই এলাকায় কোনো জায়গায় আসি তো মনে করিয়ে দিবেন, তখন আমি বলে দেব ফেরেশতাটা তোতলা হলো কি করে, হ্যান্ডিক্যাপ হলো কি করে, কোন কারণে তাকে হ্যান্ডিক্যাপ বানানো হলো। ফেরেশতা তো ভালো হয়, সুন্দর হয়, কিন্তু ই হলো হ্যান্ডিক্যাপ কি করে? সুবহানাল্লাহ। ওই ফেরেশতাকে রাস্তায় দিয়ে দিল মানুষের রূপে। বলছে আল্লাহর রাস্তায় কেউ দান করেন, 7 দিন ধরে অনাহারে আছে, কোন আল্লাহর বান্দা বান্দি রাস্তার কোন মুসাফির আছেন, আমাকে যদি খেতে দেন আল্লাহর বারকাতে আমি দোয়া করে দেব। এই কথা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহর কানে চলে গেল। চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। ওইদিকে ফাতেমা অনাহার আছে, এদিকে ভিখারি ভিক্ষা চাইতেছে, কি করা যায়? হযরত আলীর দিল বড় ছিল, সঙ্গে সঙ্গে মনে মনে চিন্তা করলেন আমি হলাম নবী মুস্তাফার জামাতা, উনি হলেন নবী মুস্তাফার বেটা, জান্নাতি রমণীদের সরদার নিয়ে আমি হলাম শেরে খোদা, আমার বিবিকে আমি মানিয়ে নেব। এই ফকিরকে দান করে দেবার আদার ওই ডালিম খানা ফকিরকে দান করে দিলেন। কবি বলতেছেন বাজার থেকে ডালিম নিয়ে হযরত আলী আসেন ফিরে, হযরত আলী আসেন ফিরে, রাস্তার ধারে এক সওয়াল ডালিম খেতে চাই বলে, ডালিম খেতে চাই বলে কি করি কি করি বেরা ভাবেন গো আলে, কে করে বেরা ভাবেন গো আলে, বাড়িতে
ফিকায়ে ফাতেমা কেমন ছিলেন নবীর কন্যা মা ফাতেমা সদাই করিতেন স্বামীর সেবা মা ফাতেমা জোরে বলুন দান করে দিলেন বাড়ি যাচ্ছেন তো বলছেন আসসালামু আলাইকুম আপনারা বিবিকে সালাম দেন আর বিবিরা ঈদের দিন সালাম দিয়েছে আপনাদেরকে নাকি ঈদের দিন সালাম দেয়নি আপনাদেরকে এদিকে সালাম দেয় না বিবি হ্যাঁ চলে আজকে চালিয়ে দিচ্ছি সালামটা চলে না মা কেন আসসালামু আউয়ালু বাদাল কালাম সালাম প্রথম কালাম মানে কথাবার্তা পরে তা আপনাদেরকে সালাম দিবে কি করে সালাম দিলে আপনারা পয়সা দেন বিবিকে পয়সা দেন গো দেন না তো যখন বিবি সালাম দিবে ঈদের বকরিদে এ মা জননী আপনাদের ভাত আমি বাড়িয়ে দিচ্ছি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা আয়েশা যখন সালাম দিতেন নবী মুস্তাফা পকেট থেকে খেজুর বের করে আর পয়সা কিছু নজরানা বের করে দিরহাম বের করে মা আয়েশার হাতে দিতেন মা আয়েশা মুচকি মুচকি হাসতেন আপনারা নবীর সুন্নাত আদা করবেন কি করবেন না বলেন ইনশাআল্লাহ করব তাহলে মা জননী ঈদের দিন খাস করে সেজে কুজে ভালো পোশাক পরে স্বামী যখন আসবে আসসালামু আলাইকুম আর যখন আপনি আসসালামু আলাইকুম বলবেন আরশের ফেরেশতা খুশিতে ঝুমে যাবে আজকে কাহার পাড়ার মেয়েরা স্বামীকে সালাম দিয়ে যাও ওগো ভাই বন্ধুরা যেই বাড়িতে স্বামী স্ত্রীতে মহব্বত থাকবে যেই বাড়িতে স্বামী স্ত্রীর প্রেম মহব্বত থাকবে ভালোবাসা থাকবে ওই বাড়িতে কোনো দিন বালা মুসিবত আসবে না জোরে বলো তাহলে আমরা তো ঝগড়াই করতে থাকি বিবিকে মারতেই থাকে তো মা ঈদের দিন আপনি স্বামীকে সালাম দিবেন আলিম ওলামাকে সালাম দিবেন রাস্তার বয়স্ক ব্যক্তিকে আসসালামু আলাইকুম বুবুকে আসসালামু আলাইকুম দিদিকে শাশুড়িকে সালাম দিবেন সালাম করা মানে আসসালামু আলাইকুম আল্লাহর রহমত সালামতি আপনার উপর বর্ষিত হোক ওয়া আলাইকুম আসসালাম আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক আজ থেকে নিয়ত করেলেন আর যেমনি ঈদে আপনাকে সালাম দিবেন স্বামীকে স্বামী আপনারা 500 টাকা পকেটে ভরে রাখবেন যেমনি সালাম দেবে 500 টাকা বিবির হাতে দিয়ে দিবে আর বকরিদে মুটেই ভুলবে না ভুলবে গো বকরিদে ভুলবে আর ভুলবে না আর ওই 500 টাকা কিন্তু আপনার কাজেই লাগবে যখন অভাব হয়ে যাবে এমন টাইমে তখন বিবির টাকা স্বামীর কাজে লাগবে আর ভুল করে বিবির কাছে ধার চাইয়েন না আজকে ধার চাইবেন কাল থেকে চাইতে শুরু করলে তোমাকে ধার দিলাম তোমাকে ধার দিলাম তোমাকে 200 টাকা পাই তোমার কাছে টাকা আপনারই কিন্তু ধার চাইলে আপনাকে দিতে বাধ্য হয়ে যেতে হবে ব্রাদার ধার চাইয়েন না কিন্তু স্বামী যতক্ষণ পর্যন্ত বিবির টাকা নেবে না স্বামীর পেটও ভরবে না ব্রাদার এই মুসলমান সুবহানাল্লাহ হযরতে মা ফাতিমার জন্য ডালিম নিয়ে আসলেন আর ওই ডালিমটা দান করে দিলেন মা ফাতিমা বলছেন স্বামী বাজারে কি চাদর বিক্রি হয়নি বলে হ্যাঁ হয়েছে ডালিম আনেননি এনেছি তাহলে কই দেন বললাম আমি একটা ফকিরকে দান করে দিয়েছি মা ফাতিমা পড়লেন আলহামদুলিল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ আপনার আমার বিবি খাস করে আমাদের মৌলবীর বিবি হলে মনে হয় বাড়িতে ঢুকতে দিত না এত বড় দাতা হ্যাঁ বাড়িতে খাবার নাই ছেলে খেতে পায় না নিজেও খেতে পায় না আর তুমি দান করে চলে এসেছো কিন্তু সুবহানাল্লাহ দেখে রা হঠাৎ করে সালমান ফারসি হঠাৎ করে সালমান ফারসি বাড়ির দরজার কন্যা রে বাড়ির দরজার কন্যা রে আল্লাহ তাআলা 10টি ডালিম পাঠিয়েছেন জান্নাত হইতে পাঠিয়েছেন জান্নাত হইতে একটির বদল 10টি ডালিম একটির বদল 10টি ডালিম পেয়ে খুশি আলী ফাতেমা কেমন ছিলেন নবীর কন্যা মা ফাতেমা সদাই করতেন স্বামীর সেবা মা ফাতেমা একটি ডালিম
বলেছিলেন কয়টা পেলে? 10টি আল্লাহ পাঠিয়ে দিলেন। এখন এক বস্তা যদি কেউ দান করে তাহলে 10 বস্তার টাকা সমান, মানে আল্লাহ পাঠিয়ে দেবে আপনার জন্য, গায়েব থেকে পাঠাবে। দেখি কে আছে মা ফাতেমাকে মোহাব্বত করনেওয়ালা, এত বড় মাজমার মধ্যে একজন ব্যক্তি 1 বস্তা দেনেওয়ালা আছেন এখানে। এত বড় মাজমার মধ্যে হযরতে আলীর ডালিম বিক্রয় করতে গেলেন বাজারে, মা ফাতেমার জান্নাতি চাদর বিক্রয় হয়ে আবার আল্লাহর বারগাতে হাজির হয়ে গেল। তাহলে এই মুসলমান, বিবি মারার জিনিস না আদরের জিনিস? বিবি আপনাদের এলাকাতে বিবি মারে না? আমাদের বিহারে খুব মারে, কিন্তু আপনাদের দিকে বিবিকে মারে না। আর এদিকে মাতালা তালো নাই, হ্যালো গাঁজার মাজা নাই, খালি মোটর সাইকেলটা জোরে চালায়, এটাই আমি দেখলাম। তো বেরাদরান মিল্লাতে ইসলামিয়া, তাহলে বিবি মারার জিনিস নাই, বিবি হলো আদর। তিরফন নামটা ভালো করে বলো। তিরফন বলছে। ও তিরফানা বেবা, স্বামীর নাম কি জিজ্ঞাসা কর? সলেমান নাকি না? এটাই সাবালক লোক জানো এদিকে, ইতি নিজের নাম মনে হয় জানে না, আমার নাম হয় আব্দুল গাফার ভাই জান কেন? দেখেন শেষ ছন্দ এইটাই, ওয়াজো শেষ ছন্দ শেষ। তাহলে বিবি মারার জিনিস নয়, সংসার সুখী হয় রমণীর গুণে। আপনারাই জানেন, জানেন কি জানেন না? এটা বাঙালি ভাষা। সংসার সুখী হয় রমণীর গুণে, বিবি মারার জিনিস নয়, বিবি হলো আদরের জিনিস। বিবি है मोहब्बत करने की चीज, बीबी है प्यार करने की चीज, বিবি হলো মোহাব্বতের জিনিস, বিবি হলো আদরের জিনিস। আর মা হলো মারার জিনিস। মাকে বাড়িতে রাখা হবে না, বাপকে বাড়িতে রাখা হবে না, একে আদর। মুসলমান, যত বড় বক্তার বক্তব্য শুনেন, যত বড় পীরের হাত ধরেন, কেউ আপনাকে বাঁচাবে না, না বক্তা বাঁচাবে না পীর বাঁচাবে। যদি আপনার বাপ মা আপনার কাছ থেকে নারাজ যদি হয়ে যায়, কেউ বাঁচাবে না। মা বাপকে আগে রাজি করো, তারপরে পীরকে, বক্তাকে, মৌলবীকে, হাফেজকে, কারিকে, আগে এই মাকে রাজি করতে হবে। মা আপনার সম্মান বিশাল বড়, আপনার মর্তবা মর্যাদা বিশাল বড়। হে মা জননী, মাশাআল্লাহ হাকিমের নামে আর একটা বলে গেল যে 2 বস্তা। দেখেন হাকিম, এখানে উকিলও আছেন, হাকিম পেলাম, জজ নাই। হ্যাঁ, একটা উকিল শেখ পেলাম, একটা হাকিম পেলাম। কে বিস্কুট খেলার জজ কোর্টে চাকরি করে, তাহলে ধরেন আসল জজ না হলে তো নকল জজতে বটে। আর আগে জজের কাছে যেতে গেলে ওনার কাছে হাজির হতে হবে, তারপরে জজের কাছে। উনিও কিছু কিছু দিবেন ইনশাল্লাহ, আল্লাহর কাছে আশা করছি। ব্রাদার এদের হাকিম সাহেব 5 বস্তাতে 20 আর 5 25 আর 1 26 বস্তা হয়ে গেল ব্রাদার। 26 27 28 29 30 আর 4 বস্তা বাকি। উম্মেশাত 2 বস্তা, আর মাত্র 2 বস্তা জজ সাহেবের সহজ আপনাকে 2 বস্তা ইনশাআল্লাহ লাগবে ব্রাদার। আল্লাহর কাছে আশা করছি আপনি দেবেন ব্রাদার। সুবহানাল্লাহ। আপনি যদি মনে করেন, তাহলে আপনার যদি দিল খুলে দেন তবে, না হলে নেবেন ব্রাদার। একটু তাড়াতাড়ি দিয়ে দেন। উম্মেশাত ঠিকানা কি রে? চিনে মন খতিজা মুর্তজা সুমাল 1000 টাকা। নারে তাকবীর, নারে সালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। একের বদলে 10 পেয়েছিলেন মা ফাতেমা। তো মা ফাতেমার কানি যেখানে বসে আছে, ইনারাও দিচ্ছে। আমি দোয়া করব, আল্লাহ যারা দান করছে এখন মা ফাতেমার সঙ্গে তাকে তুমি জান্নাত দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার হে মুসলমান, বিবি মারার জিনিস নয়, বিবি হলো আদরের জিনিস, বিবি হলো ভালোবাসার জিনিস, বিবি হলো মোহাব্বতের জিনিস। আজ থেকে নিয়ত করে নেন, বাড়িতে যেন ঝগড়া না হয়। বাড়িতে যে বাড়িতে ঝগড়া হয়, সেই বাড়িতে বরকতকে টেনে নেওয়া হয়, তার বাড়ি রুজি রুটিকে বের করে দেওয়া হয়, তার বাড়িতে ফেরেশতা ঢুকে না, তার বাড়িতে সুবহানাল্লাহ কোনো কাজে কামে মন বসবে না, তার বাড়িতে কোনো কাজ পাবে না। আজ থেকে নিয়ত
করে নিন, বাড়িতে যদি বাপ মা থাকে সর্বপ্রথম খাবার খাবে বাপ মা, তারপরে আপনারা নিজে নিজে খাবার খাবেন। ও মা জননী, আপনার স্বামী হলো, অনেক স্বামী আছে মাথায় করে ফেরি করে বেড়ায়। ও মা জননী, আপনার স্বামী হচ্ছে আপনার মাথার তাজ, আপনার জান্নাত হচ্ছে স্বামীর পায়ের নিচে, আর স্বামীর জান্নাত হচ্ছে বাপ মার পায়ের নিচে। ও মুসলমান সুবহানাল্লাহ। ও মা, আপনার জন্য সুবহানাল্লাহ। আজকে অনেক মায়েরা আছে এই দুনিয়াতে বসে আছে, জলসাতে বসে আছে, অনেক মা জননী আছে শুধু শুধু ব্রাদার স্বামীকে অত্যাচার করে। ও মা জননী, যতদিন বাড়িতে স্বামী থাকবে এত সুন্দর করে সেজে থাকো যেন আপনার স্বামীর নজর অন্য কোন মহিলার উপর না যায়। এটা আমার কথা নয়, আমার নবী মুস্তাফার কথা। জোরে বলো সুবহানাল্লাহ। যতদিন বাড়িতে স্বামী থাকবে সুন্দরভাবে সেজে কুজে থাকো যেন স্বামীর নজর অন্য কোন মহিলার দিকে না যায়। কিছু কিছু মহিলা আছে স্বামী থাকবে তেমন নোংরা কাপড় পরে থাকবে, স্বামীকে ওই দিকে তাকাইতে মন করে না, তার জন্য টের চোখে অন্যদিকে তাকিয়ে দেয়, যে কোড লাইন হয়ে যায় বারাদার। তার জন্য বলা হয়েছে যে স্বামীর পায়ের নিচে জান্নাত, রাতে সাজো দিনে সাজো, স্বামীর জন্য খুব সাজো। মা আয়েশা সেজেছেন, উম্মে সুলাইম সেজেছেন। ও মা জননী, বয়স হয়ে গেছে তাও স্বামীরকে মোহাব্বত করো, প্রেম ভালোবাসা করো, যেহেতু এই স্বামী স্ত্রী একসঙ্গে যেন জান্নাতে যেতে পারে। তাহলে আজ থেকে নিয়ত করে নেন, বিবিকে মারবেন না, বিবিকে মোহাব্বত করবেন, বিবিকে ভালোবাসবেন। বিবি হলো আদরের জিনিস, বাপ মার পায়ের নিচে জান্নাত। আর যে বাড়িতে ঝগড়া হয় সেই বাড়ি থেকে বরকতকে টেনে নেওয়া হয়। নিয়ত করে না, আজ থেকে ঝগড়া করব না। আর সালাম এক দ্বিতীয়কে যে দিতে পারে, স্বামী স্ত্রীকে দিতে পারে, স্ত্রী স্বামীকে দিতে পারে, ছোট বড়কে দিতে পারে, বড় ছোটকে দিতে পারে। যে প্রথমে সালাম দিবে সে 10 নেকি বেশি পাবে। জোরে বলুন মারহাবা। মানুফা 2 বস্তা সিমেন্ট, তাহলে 30 বস্তা হয়ে গেল। আর আমি সিমেন্ট নিব না, না নিব না। এবার যা দিবেন টাকা দিবেন, সিমেন্ট নয়। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, আল কোরআনের আলো। আর একটু জোরে বলা লাগবে গো। এখন বলবেন ওরা জয় শ্রীরাম কত জোরে জোরে বলে, বলে না, বলে কি বলে না? রক্ষাবন্ধন, এই রক্ষাবন্ধন হয় আপনাদেরকে? রক্ষাবন্ধন হয় না? যারা যারা অফিস আদালতে থাকে তারা জানবে। তা আগে রক্ষাবন্ধনে বোন ভাইকে রাখি বাঁধতে যেত নাকি, ফুল টুল নিয়ে যেত ভাইকে বন্ধ করার জন্য, যেত কি যেত না? আর এখন তলোয়ার নিয়ে যেছে, জুলুস বের করছে। কি রক্ষাবন্ধনের জুলুস হচ্ছে কি হয় না? আয় তাহলে কোথায় গেল? তাহলে এবার বোনকে কাটতে যেছে, এবার আরো রক্ষাবন্ধন হয়েছে না? যে আসবে রক্ষাবন্ধন করতে, ওরা যদি নারা লাগাতে পারে, ওরা যদি এত বড় বলতে পারে, কোম লঙ্গন ফিতবাম সিয়াম যদি বলতে পারে, বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া সত্যম শিবম সুন্দরম যদি বলতে পারে, জয় শ্রী রাম যদি বলতে পারে, আমরা কেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেন বলতে পারবো না? আয় মুসলমান, अब अकबर ना है तो इस दुनिया में मरो, जीना है तो इस दुनिया में जीनो, अगर जीना है तो इस दुनिया में जीनो। क्यों? खामोशी जिंदगी तुझे जीने नहीं देगी, और जीना है दुनिया में तो कोहराम मचा दो। जोरे बोलो ना सुभान अल्लाह। कितने लोग আমরা এই দাড়ি রেখে রাস্তায় যেতাম, একজন দেখেও বলতো জয় শ্রী রাম, আমরা চুপচাপ থাকতাম। এটা तो धर्म बोले ना, ना रामायण बोल रहा है, ना गीता बोल रहा है, ना महाभारत में लिखा हुआ है, किसी में लिखा हुआ नहीं है। আমরা যদি কোনো মেয়ে ছেলেকে, হিন্দু মেয়ে ছেলেকে দেখে যদি বলি সুবহানাল্লাহ মাশাআল্লাহ, বলা যাবে? কেন বলবো? টিটকারি मारबो কেন? आप अपना धर्म को मानो, हम अपना धर्म के मान रहे हैं। वो धर्म के मानबे, আমি আমার ধর্ম মানবো, और अपना যা করার করুক, আমরা যা করব করব। তা আমরা কিন্তু পিছিয়ে যাই। आज থেকে নিয়ত করিলেন বাচ্চাকে সালাম দিবেন, এর জন্য কিসের কমি আছে গ্রামে? আমি বুঝতে পেরেছি কি একটা জিনিসের কমি আছে। আপনার বাচ্চাকে সুবহানাল্লাহ সর্বপ্রথম কোরআন শরীফ পড়ানো। যখন বাচ্চা কোরআন শরীফ পড়বে সালাম করা শিখে নেবে ব্রাদার। আব্বাকে যে সালাম দিবে, মাকে সালাম দিবে, বাচ্চার সালাম দেখাতে কি বাপরাও সালাম দিতে লাগবে। হ্যাঁ মুসলমান, সর্বপ্রথম বাচ্চাকে আপনি ইসলামিক শিক্ষায় শিক্ষিত করো, তারপর আপনি অফিসার বানান, তারপর আপনি জজ বানান,
উকিল বানান, হাকিম বানান, মাস্টার বানান, डॉक्टर बनाना। एक नंबर काज होच्छे इस्लामी शिक्षा शिक्षित करो। आगे बच्चे को कुरान पढ़ाओ, उसके बाद रामायण पढ़ाओ, पहले कुरान को पढ़ाओ। बिरादर ए मुसलमान, आगे कुरान यदि पढ़ते पारे তাহলে আমাদেরকে হুজুরকে ডাকলেন, আমাকে ডাকলেন, মাওলানাকে ডাকলেন, এটা ধার করে ডাকলেন দোয়া করার জন্য। মৌলভী সাহেব দোয়া করে দেন, জানাজা পড়িয়ে দেন। আপনার বাচ্চা যদি কোরআন শরীফ পড়তে জানতো, যদি গোসল দিতে জানতো, সুন্দরভাবে গোসল দিয়ে দিতে পারতো। বিরাদর তার জন্য বলছি মৌলভী বানানো ফরজ নয়, মুফতি বানাতে হবে না, মৌলভী বানাতে হবে না, হাফিজ বানাতে হবে না, কারি বানাতে হবে না। কম করে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করুন, অতটা জ্ঞান যেন কোরআন শরীফ পড়তে জানে, আর হারাম হালাল যেন বুঝতে পারে, এইটুকুন দরকার। তার জন্য বলা হয়েছে তালিবুল ইলম ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা। ইলম শিক্ষা প্রত্যেক নর নারীর উপর ফরজ করা হয়েছে। এ আমার ভাই বন্ধুরা, বাচ্চাকে আগে সালাম করা শিখান, কিন্তু মায়েরা শিখাচ্ছে বলো টাটা। আর যেটাই শিখাচ্ছে টাটা, সে মায়ের কপালে থাকে লাস্টের দিকে ঝাঁটা। বউ তো ঝাঁটাতে মারে, আর বেটাও তাকে ছোটাতে মারে। বেরাদার বাচ্চাকে সালাম করতে শিখার, বাচ্চাকে সুবহানাল্লাহ সালাম শেখার, আপনাকে সালাম করবে। আর আপনার বাচ্চা যখন কোরআন শরীফ পড়বে, বাচ্চার যদি মা মরে গেছে, বাচ্চার যদি বাপ মরে গেছে, আল্লাহর হুকুম হবে, ওগো ফেরেশতা, আমার ওই বান্দার বেটা কোরআন শরীফ পড়তেছে, তার বাপের উপর কবরে আযাব হচ্ছে, যাও যাও, তার বেটা কোরআন শরীফ পড়বে, তার বাপকে আযাব কি করে হতে পারে? তার জন্য তুমি যাও, ওর বাপকে আযাব দূর করে দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এইদিকে কোরআন শরীফ পড়ে বাপের আযাব দূর হবে। তাহলে আজ থেকে দুটো জিনিস জানা থাকলো, মা আপনারা সালাম দিবেন, আর প্রত্যেক দিন স্বামীকে সেবা করবেন। আপনি মা, আপনার আজকে সানিয়া মির্জা মানাচ্ছে নাকের, এই স্বামীর জন্য। বেরাদার আজকে কানের দুল মানাচ্ছে স্বামীর জন্য, গলার চেন ভালো লাগছে স্বামীর জন্য, সুবহানাল্লাহ হাতের চুড়ি মানাচ্ছে স্বামীর জন্য। যার স্বামী মারা গেছে তাকে জিজ্ঞাসা করুন ওর হাল কি হতে পারে, ওর হাকিকত কি হতে পারে। যার স্বামী মারা গেছে তাকে জিজ্ঞাসা করুন। বেরাদার মা অনুরোধ করব, আর আপনাদেরকে অনুরোধ করব, বিবি যদি অসুস্থ হয় তাকে মায়ের বাড়িতে না পাঠিয়ে নিজে থেকে তার হাত পা টিপে মালিশ করে, কাপড় কেচে, গোসল দিয়ে, মাথার চুলকে শ্যাম্পু দিয়ে সুন্দরভাবে সুবহানাল্লাহ, এরই নামতে সূরা নেসা যদি পড়তে জানতেন, কোরআন শরীফের মায়েদের নামে সূরা আছে সূরাতুন নেসা। নেসা মানে আওরাত, লেডিস। এই সূরাকে আপনি পড়বেন, বুঝতে পারবেন কার কত ক্ষমতা আছে, কার কত ইজ্জত আছে। বেরাদার এখান থেকে বক্তব্য ইতি করব। একবার দরুদ শরীফ পড়লেন, আল্লাহুম্মা হ্যাঁ বলবো মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ বিসমিল্লাহির রহমানির রহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে সোজা রাস্তায় পরিচালিত করো, ওই রাস্তা যে রাস্তার উপর চললে খোদা তুমি রাজি হয়ে যাবে। এই আয়াত পড়েছিলাম, আর এই আমি আয়াতের উপরই বক্তব্য রেখেছি। মা, একটা জিনিস বাকি থাকলো, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এটা সুবহানাল্লাহ এর নাম হচ্ছে সালাতে ফাতেমা, ওয়াজিফায়ে ফাতেমা। মা, যখন ঘর লাগাবেন, আপনাদেরকে বলছে দোকান লাগাবেন, আয়াতুল কুরসি, কুরসি মানে চেয়ার, কুরসি মানে চেয়ার। কোরআন শরীফের মধ্যে লেখা আছে আয়াতুল কুরসি। যত আয়াত আছে সব ওই চেয়ার, কুরসি। তো আয়াতুল কুরসি পড়ে 3 বার এই আঙ্গুলে ফুঁক দিবেন, শাহাদাতের আঙ্গুল, একে বলে কি আঙ্গুল? শাহাদাতের আঙ্গুল। 3 বার আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখযুহু সিনাতুন, এটা 3 বার পড়বেন, গোটা ফুঁক দিয়ে দিবেন। আর এই দোকান, তো দোকানে এরকম করে ফুঁক দিবেন আর হাত লাগাবেন এরকম করে 3 বার। দোকান এখান থেকে এত দূর, দোকান থেকে এত দূর যাবেন, আবার আসবেন, আবার যাবেন, হয়ে গেল। 3 বার পড়বেন, ঠিক আছে? তারপরে একবার পরে ফুঁক দিয়ে এরকম করে দোকানে 3 বার ঘুরিয়ে দেবেন। ওই দোকানে কোনোদিন চুরি হবে না।
কেন? যদি আমল থাকে তবে। আর যদি মদ খেয়ে উল্টিয়ে পাল্টে যদি তালা লাগান তাহলে কি কাজ করবে নাকি? তাহলে কাজ করবে? করবে গো? একজনা মদ খেলে তো মনে হয় যে বাপরে গোটা গ্রামের রাজা, কিন্তু দেখা গেল ওর মুখে কুকুরে পেশাব করছে তো বুঝতে পারছে আরো টেস্ট পাচ্ছে, ওর নেশাটা আরো তেজ লাগছে। ব্রাদার, ওইটা যেন না হয়, বাড়িতে যেন নেশা ফিসা না হয়। মা আপনাদেরকে বলছি, বেটাকে যখন দুধ পান করাবেন আয়াতুল কুরসি পড়ে বুকে ফুঁক দিয়ে দিবেন। কোনোদিন অনেক মায়েদের বুকে স্তনে দুধ আসে না, বাচ্চা খাওয়ার জন্য লালায়িত থাকে। ডালের উপর, মসুরির ডাল, ডালের উপরে সূরা কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, এটা একবার পরে লবণের উপর ফুঁক দিয়ে ডালের সাথে মিশিয়ে যদি খান, রান্না করবেন ওই লবণে, রান্না হওয়ার পর একটু লবণ দিয়ে মিশিয়ে খান, ইনশাআল্লাহ যদি নজর লেগে থাকে দূর হয়ে যাবে। এই আমলটা শিখতে হবে, খালি ইনকাম করলে তো হবে না। কিছু কিছু সার্টিফিকেট আছে ফ্রিতে পাওয়া যায় নাকি ভাইজান? কিছু কিছু সার্টিফিকেট ফ্রিতে পাওয়া যায়। মৌলবীর স্ত্রী মৌলবী আইন হয় না? মৌলবীর স্ত্রী মৌলবী আইন বলে না? আর হাজির স্ত্রীকে কি বলা হয়? হাজান বলা হয় না? ও তো কোনোদিন মক্কাই দেখেনি, তো হাজান হলো কি করে? তার স্বামী বলে ওকে হাজাইন বলা হয়। মা খুব মন দিয়ে শুনবেন, মৌলবীর স্ত্রীকে মৌলবী আইন বলা হয়, আর হাজির স্ত্রীকে হাজাইন বলা হয়, আর মাস্টারের স্ত্রীকে মাস্টারনি বলা হয়, আর রাখালের স্ত্রীকে রাখালনি বলা হয়। অনেক মায়েরা স্বামীকে রাখাল বলে, বলে না? অনেক মায়েরা স্বামীকে রাখাল বলে, মূর্খ বলে, রিরখ, তোমার খানদান খারাপ, তোমার বংশ খারাপ, তুমি খারাপ, তোমার আয়া তোমার ওয়া বলে কি বলে না? ও মা জননী, স্বামীকে যদি তুমি রাখাল বলো তুমি রাখালনি হয়ে যাবে, তোমার সাথে কানেক্ট আছে স্বামীর বেরাদার। ও মা জননী, স্বামীকে তুমি বাদশা মনে করবে, তুমি সুবহানাল্লাহ মমতাজ হয়ে যাবে। জোরে বলো, স্বামী को বাদশা समझो, ताकि अपनी बादशाह स्त्री रानी हो जाबेन। बिरादरान मिल्लत इस्लामिया दरूद शरीफ पढ़ें, वक्तव्य